আমাদেরও কিছু দায়িত্ব আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ বলেন, এই যে একখানা কিতাব, এটা আপনাকে আমি দিয়েছি। একটাই মাত্র কিতাব পৃথিবীতে পাঠিয়েছি, বাকি যা দুনিয়ায় পাঠিয়েছি সব এই কিতাবের ব্যাখ্যা। প্রশ্ন আসতে পারে, বড় বড় আসমানি কিতাব আছে এখন 3টা, ছোট সহিফা আছে 100টা, ওইগুলো ওগুলো কিতাব, কিন্তু কিতাবের ব্যাখ্যা। এটা নাজিল হওয়ার আগে যত কিতাব, যত বই বলেন, পুস্তক বলেন, আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, প্রত্যেকটা কিতাব এই কিতাবের ব্যাখ্যা করার জন্য এসেছিল। সূরা ফাতিহার ভেতরে আল্লাহ যা দিয়েছেন, পুরা তাওরাতের ভেতরে আল্লাহ তাই দিয়েছেন, পুরা ইনজিলের ভেতরে আল্লাহ যা দিয়েছেন, বিসমিল্লাহর ভেতরে আল্লাহ তাই দিয়ে দিয়েছেন। আর সহিফার কথা আমরা জানি 100টা। হযরত ইব্রাহিম, হযরত শীশ, এই সমস্ত নবীদেরকে আল্লাহ সহিফা দিয়েছিলেন। এই নবীগুলো যত কিছু দুনিয়ার মানুষকে জানিয়েছে সব আল্লাহ পাক সূরা ইখলাসের ভেতরে দিয়ে দিয়েছেন। সুতরাং এই একটাই মাত্র কিতাব। হে নবী, আপনাকে আমি এটা দিয়েছি, শুধু চুমা খাবেন আর মাথার উপরে রেখে দেবেন। এদেশে তো এটা চলে। এই কিতাব আমি কেন দিলাম জানেন? হাদা বায়ানুল লিন্নাস। আপনি এটা বর্ণনা করবেন মানুষের সামনে। কোন মানুষ? লিন্নাস। লাম শব্দ ব্যবহার করা হয় আরবি গ্রামার অনুযায়ী 13টা অর্থে। এখানে 9 নাম্বার অর্থে লেখা আছে লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য। কাদের জন্য? এখানে যারা আছেন জীবিত না মরে গেছেন? সুতরাং বর্ণনা আজকে আপনার জন্য। যদিও 15.5 বছরের নিয়মটা অনেকে তুলে দিয়েছিল, কোরআন আপনি পড়বেন, বোঝাবেন, পড়েন, বোঝান মরা মানুষকে। জীবিত মানুষদেরকে কোরআন শোনাবে ব্যবস্থা করলে বন্ধ করে দিত। এমনকি এমন সিস্টেম তৈরি করে রেখেছিল, 14 জায়গায় পারমিশন নেওয়া লাগবে। ও ছাতা কেউ নেবেও না, কোরআন শুনতেও যাবে না। অলিখিত একটা ঘোষণা ছিল, কোরআন যেন মানুষ শুনতে না পারে। এই উপলব্ধিটা ছিল আবু জাহেলের। 1500 বছর আগেও জেনেছিল যে আমি যে চেয়ারে বসে আছি এটা তো অবৈধ চেয়ার। জনগণ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠে কোরআন শোনে আর কোরআন যেটা বলতে চায় ওটা যদি বুঝে ফেলে, তাহলে আমার যে চেয়ার আছে এই চেয়ার থাকবে না। কথা বলেন না কেন? এই 15.5 বছরে যারা ছিল ওরা ভালোভাবে বুঝতো যে কোরআন যেটা বলতে চায় ওটা আমাদের সাথে মিলবে না। এখানে বিভিন্ন জেলাতে গেলেই বলে, হুজুর আমাদের বিরুদ্ধে বলবেন না। আরে ভাই, আপনার পক্ষে বলার মতো কোনো আয়াত তো কোরআনে নেই। আছে? ছাত্রলীগকে নিষিদ্ধ করার পরে অনেকে বলছে না ঠিক হয়নি। ওদের নিষিদ্ধ করার 1000 কারণ আমি জানি। বিশ্বজিৎকে হত্যা মামলায় যে লোকটা আমার সাথে 3 বছর জেলে ছিল, আবরার ফাহাদকে হত্যা মামলার 16 জন আমার পাশে ছিল। ওরা কেন এই কাজগুলো করেছে, কাদের নির্দেশে করেছে, সব এখন আফসোস করছে। ওদেরকে নিষিদ্ধ করার জন্য 1000 কারণ আমি জানি, কিন্তু ওদেরকে আপনি জায়েজ ভাবে কাজ করতে দেবেন, একটা কারণ বলতে পারবেন না। ওরা যেভাবে বৈধভাবে দেশে চলবে কোনো কারণ নেই। 5 আগস্টের আগের দিন 4 তারিখে আমি দেখেছি একটা ছেলে হেঁটে যাচ্ছে আর হেলমেট মাথায় দিয়ে এরকম একটা বড় ছোরা নিয়ে, মনে হচ্ছে গরু কোপ মারছে। এই দৃশ্য তামাম দুনিয়া দেখেছে। ছেলেটা বেঁচে আছে কিনা আমি জানি না। এরপরও আপনি কোন বিবেকে বলেন যে ওদেরকে নিষিদ্ধ করা ঠিক হয়নি? 2006 সালে আগস্টের অক্টোবরের 28 তারিখে যে দৃশ্য ওরা দেখিয়েছে, তামাম পৃথিবী হতভম্ব হয়ে গেছে। আমি একবার সিরাজগঞ্জ থেকে যাচ্ছিলাম, ড্রাইভারের পেছনে বসে আছি, দেখি একটা কুকুর পড়ে আছে রাস্তার মাঝে।
ড্রাইভার সাহেব কুকের উপর দিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল, গাড়ি একটা ঝেঁকি দিয়ে উঠেছে। জিজ্ঞাসা করলাম, আপনি এমন করলেন কেন, এখনো উল্টিয়েছে তো গাড়ি। ড্রাইভার আমার বলছে, হুজুর দেখেন না একটা কুকুর পড়ে আছে, আমি ডবল করে চাকা চালাবো, আমার বিবেক নেই। আমি বললাম, তো মরা কুকুর, ওরে মারলে কি আর না মারলে কি। ড্রাইভার আমার দিকে ঘুরে বলছে, হুজুর আপনি কি আসলে হুজুর? আপনি কেমন হুজুর? আপনি দেখেন যে একটা মরা কুকুর পড়ে আছে, যদিও নিকৃষ্ট। এ পৃথিবীতে জানি আমরা দুইটা জীব একেবারে নিকৃষ্ট, একটা কুকুর আর একটা শুকুর। তারপর আপনার বিবেক বাধা দিচ্ছে যে মরা জিনিস ডবল করে মারা যায় না। অথচ গত বছরে ওই সময় ছিল 7 সাল, গত বছরে 6 সালের অক্টোবরের 28 তারিখে তাম বাংলাদেশ থেকে একজনের নির্দেশ মতো লগি বৈঠা নিয়ে সৃষ্টির সেরা মানুষকে পিটিয়ে মারার পরে ড্যান্স দিয়েছে। এদেরকে আপনি মানুষ বলেন কোন কায়দায়? আমরা চাই শুধু ছাত্রলীগ না, এদেশে যারা এই জালেমদের দোষর প্রত্যেককে নিষিদ্ধ করা হোক। যারা মানুষের ভেতরে পড়ে না, ওদের কিসের রাজনীতি? আরে মানুষ তো রাজনীতি করবেই মানুষের জন্য। সে যদি মানুষ পিটিয়েই মেরে ফেলে, তো ওর রাজনীতি করার দরকার কি? আপনি অন্য নীতি করেন। বগুড়াবাসী আমি যেটা বলতে চাই, লিন্নাস আল্লাহ দিয়েছেন, লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের কারণে। সুতরাং কোরআন শোনানো লাগবে, কোরআন বোঝানো লাগবে জীবিত মানুষকে, না মরা মানুষ। আমরা এই সিস্টেম পাল্টাতে চাই। মানুষ মারা গেলে দেখা যায় উনি ডাক দিয়েছে 10 জন হাফেজ মনে কোরআন শরীফ পড়ে, ও মরিয়ে গেছে, পড়ি করবেন কি? ওর জীবনটা যদি কোরআন কেন্দ্রিক চলে, তাহলে মরে গেলে পড়া লাগবে না, কোরআন তাকে সুপারিশ করবে। আর জীবন যদি চলে উল্টা পাল্টা, এই যে দরবেশের মতো 36,000 কোটি টাকা মারিকাটি করিস, ওর সামনেও মরে গেলে কোরআন পড়লে ওর আযাব আরো বাড়বে। যখনই আপনি সুদের আয়াত, ঘোষের আয়াত, মানুষের টাকা আত্মসাতের আয়াত আসবে, হাফেজ সাহেব তো পড়িয়ে যাবে। গজবের ফেরেশতারা ওর লাশের চারিদিকে থাকবে, জিজ্ঞাসা করবে, বেটা কি পড়ে কোরআন দিয়ে, এটা তোর জীবনে ছিল? তার মানে ছিল না। ফেরেশতারা বলবে, যাক আমাদের মনে ছিল না। কথা বলে না কেন? পাগলকে যদি বলা হয় নৌকা নাড়াবি না, ও বলে আমার মনে ছিল না। আপনি ফেরেশতাদেরকে তো আরো স্মরণ করিয়ে দিচ্ছেন যে এই লোকটা টাকা পয়সা আত্মসাৎ করেছে, এরা আপনি পিটান। এই জন্য আমরা চাই এদেশে কিয়ামত পর্যন্ত 96% মুসলমানের দেশে কোরআন শরীফ চলবে, এটা গোপনে না, ওপেনে। বলেন, কেউ যদি বাধা দিতে আসেন, তার বড় পরিণতি হবে ওই জালেমের মতো। এই জন্য কিতাব একটাই, মরণের পরে মানুষকে, যে আমরা সবাই জানি যে প্রশ্ন করা হয় 3টা না 4টা প্রশ্ন করা হবে। হ্যাঁ, আপনি আমার সাথে বেশি জানেন না, এটা আমার মনে হয় ঠিক হয়নি, এটা নামিয়ে দিন। ঘেমে যাচ্ছে। ফ্যান দিয়েছেন কোথায়? উপরে? এদিকে না, যাক বগুড়ার মতো দিয়ে আছে। বগুড়াবাসী প্রথম প্রশ্ন করা হবে, মার রব্বুকা অমাদিনুকা। বিশ্বনবীকে সামনে এনে বলা হবে, মান হাজার রাজুল, এই লোকটা কে ছিল? এই 3টার জবাব যদি কেউ সঠিকভাবে বলতে পারে, রব্বি আল্লাহ দীনুন আল ইসলাম, হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা এগুলো পেলে কোথায়? ও বগুড়াবাসী, আপনাকে 4র্থ নম্বরের প্রশ্নে জবাব দেওয়া লাগবে, আমি কোরআনে পেয়েছি। কারণ ফেরেশতারা একটা কিতাবই চেনে। আপনি যদি পৃথিবীর কোন বইয়ের নাম বলেন যে মাইকেল জ্যাকসন একটা বই লিখেছি, এই বইয়ে পেয়েছি, দাঁত মুখ যা আছে আর খুলে ফেলবে। কারণ ফেরেশতারা মাইকেল জ্যাকসন চেনে,
কথা বলে না কেন? চতুর্থ প্রশ্ন যেখান থেকে জবাব দেওয়া লাগে তার নাম কোরআন শরীফ। এইটার সাথে যদি আপনার সম্পর্ক না থাকে আপনি জবাব দেবেন কি দিয়ে? তাহলে আমার মূল প্রথম পয়েন্ট ছিল কিতাবুন, একটাই মাত্র কিতাব, উনজিলা ইলাইকা, হে নবী আপনাকে আমি দিলাম। কেন দিয়েছি জানেন? ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি। এই কোরআন দিয়ে যখন মানুষদেরকে সতর্ক করবেন আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা কাজ না করে। হারাজনের ব্যাখ্যা আমি 33টা পেয়েছি। হারাজন মানে ভয়, ভীতি, দ্বিধা, দ্বন্দ্ব, সংশয়, সন্দেহ। 33টা অর্থ লেখা আছে তাফসিরে। আপনার মন থেকে এগুলো সব দূর করে কোরআন প্রচার আরম্ভ করবেন। ঘন্টার পরে ঘন্টা কথা বলার দরকার নেই। এ পৃথিবীতে বিশ্ব নবীর মতো এত বড় বক্তা, এত বড় মুফাসসির মাত্র 27 মিনিট কথা বলেছিলেন। এই কথাটা নিয়ে কিয়ামত পর্যন্ত মানুষ চিন্তা ভাবনা করছে, এখনো কুল কিনারা পাচ্ছে না। আর আমাদের 2-5 ঘন্টা চলে যায়, আমাদের কথা শেষ হয় না। কারণ আমাদের কথার ভেতরে তো কোনো মাল নেই। কথা বলবে না। নবীজির এক একটা কথা নিয়ে চিন্তা হচ্ছে, গবেষণা চলছে। বিদায় হজের যে 27 মিনিটের ভাষণ এখনো পর্যন্ত মানুষের কোল কিনারা করতে পারেনি যে কিভাবে নবীজি এত সুন্দর করে সাজালেন। এই জন্য যখন কথা বলা লাগবে কোরআন দিয়ে তখন নিজের মনে যেন কোনো সংকীর্ণতা, ভয়, ভীতি কাজ না করে। আল্লাহ আমাকে ওই পর্যায়ে উঠে কথা বলার তৌফিক দিন, বলেন আমিন। এবার আসেন মাঝখানের শব্দ হারাজনের ব্যাখ্যা। 1 নম্বরে হারাজনের ব্যাখ্যা পেয়েছি, যখন আপনি কোরআন দিয়ে কথা বলবেন সামনে যারা বসে আছে এমন মানুষও পাবেন ওরা আন্দাজে না বুঝে মন খারাপ করবে। এরকম আমাদের দেশে নেই? এগুলো আরো বেশি ছিল, এখন একটু কমেছে। আন্দাজে না বুঝে আল্লাহর বক্তব্য মন খারাপ করে রাগ করে চলে যায়। 2 নম্বরের ব্যাখ্যায় পেয়েছি, হে নবী আবাহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি মানুষ ইসলাম মনে করে পালন করে যেগুলো আসলে ইসলাম না, বানানো ইসলাম। আপনি যখন কোরআনে কারিমের ব্যাখ্যা করবেন, বিশ্লেষণ শোনাবেন, কোরআন যেহেতু একটা আলো, কোরআন কি বলেন বলেন? কোরআনের বাইরে যা আছে সব অন্ধকার। আর পৃথিবীতে 3টা প্রাণী আছে দেখবেন এরা অন্ধকার ভালোবাসে, আলোতে থাকতে চায় না। একটা পেঁচা, বাদুর আর চামচিকা। নবগোড়ায় নেই? এরা দিনের আলোতে বের হয় না। রাতের আধার যখন বেশি হয়, অন্ধকার হয় বেশি, তখন বের হয়। বের হয়ে স্থির থাকে না, মানুষের ফসল নষ্ট করে। একলা বসে না, বিভিন্ন জিনিসে হানা দিয়ে ওগুলো নষ্ট করে ফেলে। এই জন্য ওদের নামও দেখেন এরকম ডিজিটাল নাম, পেঁচা, বাদুর, চামচিকা। নাম শুনলেই মনে হচ্ছে চেহারা মনে হয় একেবারে ঐশ্বরিয়া রায় হবে। পেঁচা নাম শুনলেই মনে হচ্ছে না চেহারা কেমন হবে? হ্যাঁ, কেউ যদি পেঁচা একবার দেখে ওকে আর একবার দেখতে মন চাবে। ওদের কাজ কারবার ওই রকম, খালি মানুষের ফসল নষ্ট করবে, কলা নষ্ট করবে, পানের বরজ নষ্ট করবে। দিনের আলো, সূর্যের আলো ওদের ভালো লাগে না, এই জন্য রাতের আধার ওরা বেছে নেয়, ক্ষতি করে মানুষের। এই পৃথিবীতে কোরআনের আলো, ইসলামের আলো, হাদিসের আলো যাদের ভালো লাগে না, মানুষের তৈরি করা নিয়ম নীতি যেহেতু অন্ধকার, শিরিক, বেদাত, জুলুম, কুফর এগুলো সব অন্ধকার, এগুলোর পথ তারা বেছে নেয়। শিরিকের মাধ্যমে, বেদাতের মাধ্যমে মানুষের দুনিয়ার ঈমান আমল নষ্ট করে। কিয়ামতের ময়দানে পৃথিবীতে যে যে ধরনের অপরাধী, ওই অপরাধের জন্য তার চেহারা আকৃতি আল্লাহ ওই রকম করে দেবে। ইয়ারাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন
অপরাধী যারা পাপিষ্ঠ ওদেরকে কিয়ামতে ওদের চুলের মুঠি ধরে আর পা ধরে আমি তুলবো, যেন অপমান বেশি হয়। আমরা ছোট ছোট বাচ্চাদেরকে দেখি যখন দোল দেওয়া হয়, দোল না যার গরিব মানুষ নেই, মার বাবা কেউ হাত ধরে দুইজন, কেউ পা ধরে দুইজন, এভাবে দোল দেয়। দোলে দোলে বলে না? কিয়ামতে ফেরেশতারা এই পাপিষ্ঠ মুজরিম যারা যে সেই ধরনের অপরাধী ওর চেহারার ভেতরে আল্লাহ এটা ফুটিয়ে তুলবে। ওই চেহারা নিয়ে কেউ হাত ধরবে, চুল ধরবে, কেউ পা ধরবে, এভাবে দোলে দোলে এক দোলে দেবে জাহান্নামের মাঝে। এখানে আমার শিক্ষা দেওয়ার বিষয়, যারা দিনের আলো, সূর্যের আলো না ভালো লাগার কারণে অন্ধকারের পথ বেছে নিয়ে ওদের নাম ওলট পালট হয়ে গেছে। আমরা দুনিয়াতে যারা ইসলামের আলো, কোরআনের আলো সহ্য হয় না, এই চেহারা যত সুন্দর হোক, আল্লাহর কসম এই চেহারা থাকবে না। দুনিয়াতে যে যে ধরনের কাজ করেছেন ওই চেহারা আপনাকে আল্লাহ ফুটিয়ে তুলবে। পৃথিবীতে দেখবেন এই যে শুকরের কাজ কি? নিজের মেয়ে ছেলে বউ এগুলো নিয়ে যায় এক জায়গায় বসে বসে আর একজনের সাথে গল্প করে, আর ওগুলো সব কচু খেতে ছেড়ে দেয়। যাদের সাথে ছেড়ে দিয়েছে সবই তোর মাহারাম নাকি? দুনিয়াতে বহু এই শুকর মার্কা মানুষ দেখতে পাওয়া যায়। নিজের বউ সুন্দরী, নিজের মেয়ে, নিজের পুত্রবধূ এগুলো নিয়ে যায় মার্কেটে, বিভিন্ন অনুষ্ঠানে, দোকানে, নিজে এক জায়গায় বসে বসে গল্প করে, আর ওগুলো সব আল্লাহর রাস্তায় ছেড়ে দিয়েছে। বেশি বললাম? অনেকে এমনও দেখা যায় নিজের স্ত্রী যদি একটু সুন্দর হয় ও দিশায় পায় না, করবে কি? ও মনে করে মানুষকে দেখাতে পারলেই সওয়াব। আমি যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম ওই সময় দেখে কুষ্টিয়ার ওই যে গোল চত্বরে একজন নিয়ে যাচ্ছে মোটর সাইকেলে করে তার বউ। সালাম দিলাম, কে? তোমার ভাবি। কি পরিয়েছেন? কি শাড়ি না মশারি? একবার তাকানোর পর আর তাকানো যাচ্ছে না, এত পাতলা। আমার কানের কাছে মুখ নিয়ে বলছে, হামজা আমি তো সারা জীবন দেখলাম, আমি আর কত দেখবো? এলাকার মানুষের হক নেই? হক আদায় করে বেড়াচ্ছে। এরকম হক আদায় করা পাবলিক দেশে নেই। যারা নিজের বউ দিয়ে, মেয়ে দিয়ে, পুত্রবধূ দিয়ে হক আদায় করেন, কিয়ামতের দিনে আকৃতি আল্লাহ বানিয়ে দেবে শুকরের। আমার তো এই আয়াতের ব্যাখ্যা পড়ার পরে মনে হয় বাংলাদেশে বহু মানুষের আকার থাকবে না, শুকর হয়ে যাবে। কথা বলে না কেন? কিছু মানুষকে আল্লাহ কুকুরের আকৃতি দিয়ে তুলবেন। কুকুরের স্বভাব হচ্ছে আপনি দুইটা কুকুরকে খাবার দেন, একটাকে যা দিয়েছেন ও মরণ পর্যন্ত খেলেও শেষ করতে পারবে না, এত খাবার ওরা। তারপরও দেখবেন পাশেরটায় হামলা দেয়। 15.5 বছরে যারা অর্থ কামিয়েছেন, আমার মনে হয় ওর 14 বংশ যদি দুনিয়ায় থাকে শেষ করতে পারবে না, এরপরও জনগণেরটায় হামলা দিয়েছে। গতকালকে এক সচিব ধরা পড়েছেন, এই যে রাত্রে এত টাকা পয়সা আপনি পেলেন কোথায়? আমি একজন ওসি সাহেবকে পড়াতাম, ওই সময় 9 সালে যখন ভার্সিটিতে প্রথম ভর্তি হই, তখন মাত্র ওই সময় 32,000 টাকা। ওনার ছেলে মেয়ে বউ ঢাকাতে যে ফ্ল্যাট নিয়ে থাকে ওটার ভাড়া হচ্ছে 55,000 টাকা। আমি একদিন বললাম, স্যার আপনার বেতন 32,000, অথচ আপনার ফ্ল্যাট যেটা ভাড়া আছে, আপনার বউ ছেলে মেয়ে থাকে ঢাকাতে, এটা 55,000, কিভাবে কি? হুজুর সব আল্লাহ চালায়। কে চালাচ্ছে? সব আল্লাহ চালাচ্ছে। যারা অবৈধ ইনকামে বাম হাত ব্যবহার করছেন, আমি আমার ইমান থেকে কথা বলছি, আল্লাহর কসম, আপনার এই বাম হাতের ইনকামে যত কোটি কোটি টাকা পয়সা কামাই করবেন, অর্থ সম্পদ বানাবেন, আপনার এই অবৈধ টাকা আপনার বউ, আপনার ছেলে মেয়েরা 2 পায়ে দাঁড়িয়ে আছে ভোগ করার জন্য।
কিন্তু এগুলোর দ্বারা যে অপরাধ, যে গোনা হবে, একটা গোনা আপনার ছেলে মেয়ে বউ কেউ নেবে না। আল্লাহ এই প্রশ্নপত্রটা আগে আমাদেরকে দিয়ে দিয়েছেন। এরপরেও যদি আমরা ফেল করি, এক ছাত্রের গল্প শুনেছিলাম, এসে বাবার কাছে কাঁদতেছে। বাবা বলে, কি কাঁদো কেন? আব্বা রেজাল্ট দিয়েছে। রেজাল্ট দিয়েছে কি, তুমি পাস না ফেল? কথা বলে না। বারবার জিজ্ঞাসা করার পরে যখন কথা বলে না, দিয়েছে 2 থাপ্পড়। এই বলবি তো তুই পাস না ফেল? এবার মুখ খুলেছে, বলছে, আব্বা ফেল করলে তো কথা ছিলাম 5-এ, নামিয়ে দিয়েছে 3। এখন আমার 5-এ উঠতে 2 বছর লাগবে। আমরা যে পাগলামি গুলো করছি, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষে আল্লাহ এই তথ্যটা দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও পৃথিবীর বান্দা বান্দিরা, দুনিয়ার জীবনটা কিন্তু একটা খেলাধুলা, এটা ধোঁকা। তোর স্ত্রী তোর জন্য ধোঁকা, তোর সন্তান আদি মা বাবা, এমনকি দুনিয়ার যত মানুষ তোকে ভালোবাসি বলে দাবি করে, সবগুলো ধোঁকা। এগুলো সব কাট হয়ে যাবে চোখ বন্ধ হওয়ার পর। ফাইদা নুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহু ইয়াউমাইযি ওয়ালা ইয়াতাসাআলুন। সূরা মুমিনুনের ভেতরে আল্লাহ জানিয়েছেন, চোখ যখনই বন্ধ হয়ে যাবে, মানুষের পৃথিবীতে যত রকমের সম্পর্ক আছে, আত্মীয়তার হোক, রক্তের হোক, দলীয় হোক, যত রকমের সম্পর্ক সব আমি আল্লাহ কাট করে দেব। নসবের বহু বচন আনসাব, একটা সম্পর্ক তো থাকবে না। এ প্রশ্নপত্র হাতে পাওয়ার পরেও যদি কোনো জ্ঞানী মানুষ আমরা ফেল করে বসি, তবে আমাদেরকে 5 থেকে 3 না, 5 থেকে 1-এ নামানো দরকার। আমি সহ যারা আছি এরকম পাগল, আজকে থেকে আর পাগলামি যেন না করি। আমার কথা বুঝতেছেন? কিয়ামতে যদি কুকুরের স্রোত নিয়ে ওঠা লাগে, যে আমি কি করলাম এ বিশাল সম্পদের পাহাড় তৈরি করে, আমি ভোগও করতে পারলাম না। দুনিয়াতেই যদি এই অপমান, এই যে সচিব যিনি ধরা পড়েছে রাতে, ওনার যে এখন কি হবে উনি জানি আর আল্লাহ জানি। আর ইসলামী রাষ্ট্র হলে ওনাকে তো এখন ফাঁসি দেওয়া হইতো। যে কয়জনই ধরা পড়েছে আপনি তাকান, এক একজনের শুনলাম 620টার উপরে বাড়ি আছে তার, সারা পৃথিবী মিলে। ভ্যান চালকের মতো যদি হালাল রোজে উপার্জন করা লাগতো, কিয়ামতের আগে এই পৃথিবীতে কেউ 620টা বাড়ি বানাতে পারতো না। অথচ 15.5 বছর অলরেডি অনেকে বানিয়েছে। 350 এমপি এবং নির্বাচন কমিশনের যে 15 জন দায়িত্বে ছিল, একজন পটল তুলেছে, এখন 14 জন আছে। প্রত্যেকের এখন হিসাব নেওয়া হচ্ছে যে টাকা পেলেন কোথায় বলেন। ইসলাম যদি এদেশে থাকতো, হিসাব না, শুধু ধৈর্য আর প্রমাণ হলেই কে আল্লাহ ফাতে করে দিত। এইটা দেখার পরে কিয়ামত পর্যন্ত এই দেশে আর অবৈধ সম্পদের পাহাড় কেউ গড়তো না। এটা বন্ধ করা দরকার। আর এটার জন্য কোরআনে কারিমের আইন ছাড়া বানানো আইন দিয়ে সম্ভব না। যেহেতু এখনো কোরআনে কারিমের আইন দেশে আসেনি, আমরা যারা বিবেকবান আছি, কিন্তু বিবেকটা কাজে লাগান। কুকুরের মতো স্রোত নিয়ে কিয়ামতে উঠলে কি হবে আপনার? আপনি মনে করেন 2000 বছর হায়াত পেলেন, 2000 বছর পরে তো মরবেন নাকি? কথা বলেন না কেন? আপনার কাছে কত বড় বড় মহারথী কবরে চলে গেছে। বিশ্ব নবীকে আজরাইল অফার দিয়েছিল, আপনি যদি থাকতে চান যতদিন ইচ্ছা থাকতে পারবেন। নবীজি বলেছেন তারপরে কি? বলে হ্যাঁ, তারপরে মরা লাগবে। নবীজি বললেন, দেখো মরা যদি লাগবে তখন আমার রেখে যাওয়া দরকার নেই, আমার নিয়ে চলো। তারে তো অফার দেওয়ার পরে তিনি গ্রহণ করেননি, আর আপনার অফার নেই। সর্বোচ্চ এদেশের এখন গড় আয়ু হচ্ছে 65-67 বছর। আপনি এরপরে যদি বেঁচে থাকেন, মনে করবেন আপনি বোনাস পেয়েছেন, আমাদের হায়াত ধার করে বেঁচে আছেন। কথা বলেন না কেন? যিনি পালিয়ে গেছে বারবার ওখান থেকে, যে মোবাইলে কল রেকর্ড করে এডিটিং করে ফাঁস করছে, বলছে আমি আসতেছি, লিস্ট করে রাখো। আপনি আবার কবে আসবেন? আপনার যা বয়স,
এ বয়সে তো এমনি আমাদের হায়াত নিয়ে আপনি বেঁচে আছেন, কথা বলেন না কেন? 65 থেকে 67 যদি গড় আয়ু হয় তাহলে ওনার বয়স এখন, কথা বলেন না কেন? উনি আমাদের হায়াত নিয়ে বেঁচে আছে, তারপরও বলছে আমি আসতেছি। আমরা এই মুহূর্ত থেকে শুধু মাহফিল শুনতে আসা না, আমরা এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া লাগবে কিয়ামতে যেন আমার আকৃতিটা অন্তত হামজার আকৃতি থাকে, কুকুর হয়ে না যায়। কিছু মানুষের আকার হবে সাপের মতো। তাফসিরে ফি জিলালিল কোরআন মুফাসসির লিখেছেন, সূরা রহমানের এই তাফসিরে 10 প্রকার আকৃতির কথা ওখানে আছে। সাপের কাজ কি? একটা মানুষকে সবল দেয়, লোকটা মারা যায়, সাপের কোনো লাভ হয়? বলেন না কেন? এই 15.5 বছর আপনি তাকান, অধিকাংশ মানুষের চেহারা সুরত কিয়ামতের সাপের মতো হবে। কারণ এরা সকাল থেকে ওঠার পরে বিকাল পর্যন্ত শুধু ধান্দায় থাকতো, কার ক্ষতি করব, কাকে বিপদে ফেলবো, কাকে মিথ্যা মামলা দিয়ে ধরিয়ে দেব। লোকটার মাঝখানে ক্ষতি হয়ে যেত, এর কোনো লাভ হতো না। আর এর লাভ হয়তো একটু পদ পেত। কারণ এই দেশে যত নিরীহ মানুষকে আপনি বিপদে ফেলতে পারবেন, এই জালেমদের নীতি ছিল তাকে উপরে তুলে দেওয়া। কি হয়েছে এখন আপনার? এজন্য আহ্বান জানাচ্ছি, শুধু দুনিয়া না, আর একটা জগৎ যেহেতু সামনে আছে, আমাদের আকার আকৃতি যেন সাপের মতো, কুকুরের মতো, শুকুরের মতো, পেশাবাদ ও সামসিকার মতো হয়ে না যায়। আমাদের এই আকার আকৃতি যেন কিয়ামতে আল্লাহ মানুষের মতো রাখে, বলেন আমিন। আবহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি চালু করা আছে ইসলামের নামে, হে নবী যখন কোরআনের তাফসীর করবেন, ব্যাখ্যা করবেন, ওইগুলো টিকবে না। কারণ কোরআন মানে আলো, আলো আসলে অন্ধকার দূর হবে, আলো জ্বালালে অন্ধকার দূর। অন্ধকার যখন দূর হয়ে যাবে, ওরা চিন্তা করবে একই এতদিন আমি এই জুলুমের ব্যবসা, শিরকের ব্যবসা, বেদাতের ব্যবসা করে খাচ্ছিলাম, এ দেখি সব উল্টিয়ে গেল। ওই মানুষগুলো তখন আপনার উপরে রেগে ফেলবে, এমনকি আপনাকে তেড়িয়ে আসবে মারার জন্য। এটা সূরা হজের ভেতরে আছে। ওই وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ تَعْرِفُ فِي وُجُوهِ الَّذِينَ كَفَرُوا الْمُنكَرَ। আল্লাহ পাক বলেন, যখন আমার আয়াতগুলো তেলাওয়াত করে বিশ্লেষণ করবেন, বায়্যিনাত মানে দলিল আর প্রমাণ দিয়ে দিয়ে বলবেন, হে নবী দেখবেন কিছু মানুষ আছে ওরা রাগে ফুলবে এবং আপনার দিকে তেড়ে আসবে। এখানে কোরআনে হারাজনের ব্যাখ্যায় দুইটা পড়েছি, না বুঝে রাগ করা এবং কিছু মানুষের ব্যবসা বাণিজ্য বানানো সেগুলো বন্ধ হয়ে যেতে পারে, তখন তারা মন খারাপ করবে, রাগ করবে। এই ধরনের মানুষ সারা পৃথিবীতে আছে, বগুড়ায়ও আছে, কথা বলে না কেন? আমরা কারো দিকে না তাকিয়ে কে খুশি হবে বেজার হবে না, আমার আল্লাহর দিকে তাকিয়ে আমরা আরম্ভ করছি। সূরা মায়দা 35 নাম্বার একটা মাত্র আয়াত পড়েছি। জবান খুলে কোরআনের সোনালী আয়াত পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। সাল্লাল্লাহু আলাইহি। কোন সূরা বললাম যেন? মায়দা। বলেন না কেন? এটা একটা ক্লাস চলছে, ছাত্রের মতো 1 2 ছেলেরা যেভাবে জবাব দেয় ওইভাবে জবাব দেবে। কোন সূরা? মায়দা মানে দস্তরখানা। মায়দা মানে কি? খাবারের প্লেট। তামাম পৃথিবীটাকে আল্লাহ একটা খাবারের প্লেট বানিয়ে দিয়েছেন। এজন্য রিজিক নিয়ে, খাবার নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই। আপনার চিন্তা করা দরকার আপনার জীবন নিয়ে।
আপনাকে দুনিয়াতে পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ পাক রিজিকের ব্যবস্থায় দুনিয়ায় ছড়িয়ে রেখেছেন। আপনার রিজিক যেভাবেই হোক আসবে, কিন্তু এই রিজিকটা পাওয়ার জন্য কেউ যদি বাম হাতের ইনকাম করে, আমার আল্লাহর আরশ পর্যন্ত তার উপরে কেঁপে যায়। আজ বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য অনেক মানুষ, ব্যবসায়ী যারা আছেন, সিন্ডিকেট করে বিভিন্ন জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছেন। এক কথা বলছেন না কেন? আপনার কত টাকা লাগবে? বিশাল তিমি মাছের টন টন খাবার লাগে প্রতিদিন। আল্লাহ তার রাজ্জাক নামের কারণে যদি এই তিমি মাছকে খাওয়াতে পারে নদীর ভেতরে, সাগরের ভেতরে, মহাসমুদ্রে, আপনি মানুষ হামজা কয়েক টাক মাত্র খাবার লাগে। এ খাবার আল্লাহ তার রাজ্জাক নামের কারণে দিতে পারে না। আপনি কোন কারণে বাম হাতের ইনকাম করেন বলেন তো? কি কারণে সিন্ডিকেট করছেন এই ব্যবসায়ীরা? হাদিস পড়েছি, যারা মানুষকে কষ্ট দেওয়ার জন্য ব্যবসায়ী যারা, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন। এই পৃথিবীর ময়দানে যারা খাদ্যে ভেজাল দেয়, ওজনে কম বেশি করে, আর সিন্ডিকেট করে করে মানুষকে কষ্ট দেওয়ার জন্য খাবারকে সংকট তৈরি করে, এগুলো আল্লাহর ভাষায় জালেম। এটা রেকর্ড হচ্ছে, সারা বাংলাদেশে যাবে। সবাইকে জানাচ্ছি, আজকে থেকে আপনি ফিরে আসবেন। এই সিন্ডিকেট যারা করছেন তারা জালেম। তারা কি জালেমের বিরুদ্ধে আল্লাহ বলেন আমি নিজে মামলা দেব। সুতরাং সিন্ডিকেটের মাধ্যমে যারা জালেম হয়ে যাচ্ছেন, আর টাকা পয়সা আপনার কিছু আসবে, কিন্তু আপনি জালেমের খাতায় নাম লিখান, কিয়ামতের দিন আল্লাহ নিজে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। তখন আপনার এই সম্পদ, আপনার এই ছেলে মেয়ে, এই বউ, দলের লোক সব দিয়েও পার পাবেন না। সূরা আলে ইমরান এটা আছে। কিয়ামতে কাফেরেরা তামাম পৃথিবীর সব দেওয়ার জন্য আল্লাহকে বলবে, এগুলো সব দিয়ে দিলাম, আল্লাহ তুমি আমাকে অন্তত বাঁচাও। আল্লাহ পাক বলেন কখনোই না। এটা সূরা মারিজের ভেতরে আছে। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি। আল্লাহ পাক বলেন প্রথমে যখন বিচার করব, এই মানুষগুলোর যারা জালেমের তালিকায় নাম আছে এদেরকে ডাক দেওয়া হবে। সিন্ডিকেট করলে তার নাম আল্লাহর তালিকায় কি বলেন তো? আরো জোরে, জোর হলো না, আর একবার। এদেরকে ডাকার পরে ওরা বলবে, আল্লাহ আমার এই যে মেয়ে আছে, আমার বউ আছে, আমার স্ত্রী সন্তান আছে, আমার টাকা পয়সা যা আমি কামাই করেছি বৈধ অবৈধ মিলে, অমাং ফিল আরদি জামিআ, এমনকি দুনিয়া যা আছে আমার স্থাবর অস্থাবর সব আমি দিয়ে দিলাম। এগুলো কি আর কি মনে হচ্ছে আপনার কাছে? আল্লাহর কথা কোনো মিথ্যা নেই। আল্লাহ বলেন এর পরেও লোকটা কেঁদে কেঁদে শেষে বলবে সুম্মা ইউনজি, আমাকে আপনারা মাফ করেন। আজকে সচিব যেভাবে হাত জোড় করেছে সেনাবাহিনীর কাছে, যে যা আছে সব নিয়ে যান, আমারে বাঁচান, ওরা ছেড়ে দিচ্ছে। সেনাবাহিনী যদি আপনাকে না ছাড়ে অবৈধ ইনকামের কারণে, কিয়ামতে মাহশারে আদালতে কোটি কোটি মানুষ থাকবে, সবার সামনে আপনার বিচার হবে। আল্লাহ পাক বলবেন না, কাল্লা, কখনোই না, ইন্নাহা লাযা, তবে আমি লাজাই দেব। লাজা কি? না, কাল্লা ইন্নাহা লাযা, তবে আমি লাজাই দেব। কোরআনে কারিমের সূরা মারিজের আয়াতের ভেতরে আল্লাহ বর্ণনা দিয়েছেন লাজাই দেওয়া হবে তোরে। নাযাআতাল লিশাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া। লাজার প্রথম পরিচয় আল্লাহ বলেন, এমন একটা জাহান্নামের দরজা দিয়ে তোরে প্রবেশ করাবো, ওই ঘরে ঢুকলে তোর চামড়া আগে আলাদা হয়ে যাবে। পৃথিবীতে বহু শাস্তির জায়গা আমি দেখেছি।
আয়না ঘরে আমার 10 দিন যে অত্যাচার করেছিল ওরা আমার উপরে, আমি নিজে তো সাক্ষী, আমি দেখেছি। উল্টো করে আমারে চলিয়েছে, চোখ বেঁধে পেছনে হাত হ্যান্ডকাপ দিয়ে মাথায় দড়ি দিয়ে 11 ঘন্টা টাঙিয়েছে। খাবার দাবার না, পানি চেয়েছিলাম, বলে পানি নেই। বহু প্রশ্ন আমাকে করেছে, যে সমস্ত জিনিস দিয়ে যে নখ তুলে নেয়, এই সমস্ত জিনিসগুলোর সামনে এনেছিল। অত্যাচার জুলুম যতটুকু আমি পেয়েছি, কিন্তু আমার শরীর থেকে কোনো চামড়া খসেনি। কথা বুঝতেছেন? আর কিছু মানুষের নখ তোলা আছে, আমি দেখেছি। ওই মাটির নিচে যে ঘরের ভেতর আরো অত্যাচার করে, ওই মানুষগুলোর কিছু হাড়ও আমাকে দেখিয়েছে যে এইগুলোকে শেষ করে ফেলেছি। শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি দেলাওয়ার ভাই এবং মাসুদ ভাইকে যারা কুত্তার মতো পিটিয়েছিল, কুকুরকে যেভাবে মানুষ পিটায়, লাঠি দিয়ে, গোতা দিয়ে, লাঠি দিয়ে যেভাবে মারে, আমারে বলছিল যে এইভাবে আমরা মেরেছিলাম। আল্লাহ এমন শোধ নিয়েছে, এখন তারা গর্তের ভেতর থেকে বের হওয়ার কায়দা নেই। আমি এখানে সাওয়ায়ের ব্যাখ্যায় কথা বলছিলাম। পৃথিবীতে বহু শাস্তির জায়গা আমি দেখেছি। পৃথিবীর বড় বড় হাজতখানার নাম শুনেছি, কারাগারের। আমেরিকার ওই কারাগার খুব কঠিন, ব্রিটেনের কারাগার খুব কঠিন, রাশিয়ার কারাগার খুব কঠিন। কিন্তু মানুষের চামড়া তুলে ফেলে এমন জায়গা আমি শুনিওনি, পাইওনি। আল্লাহ বলেন এমন একটা ঘর বানিয়েছি, ওখানে ঢুকলে আগে চামড়া খসে যাবে। এই লাশা কাদেরকে ডাকবে জানো? 2টা গুণ যাদের ভেতরে আছে। ওদেরকে লাশায় ডাক দেবে, আসো ভাতিজা আসো। বলে না এটা? আসো ভাতিজা আমার দিকে আসো। কাদের? যারা সত্যকে সত্য জানার পরে মুখ ফিরিয়ে থাকতো। এ বাংলাদেশে এই রোগ বেশি। চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়, এরপরও ঘাড় ঘুরিয়ে চলে যায়। আপনার কি করা লাগবে? ফেরেশতা এসে আপনাকে পিটাবে, তাহলে তো সব হয়েই গেল। নবীজিকে আল্লাহ জানিয়েছেন, হে নবী আপনি দাওয়াতি কাজগুলো করেন। ওরা যে মানতে চায় না, ওরা কি চায়? ওরা কি চায় যে মেঘ থেকে কেউ এসে আপনার নবুয়তের সাক্ষী দিক। এরকম যদি কেউ দেয়, তাহলে আমার দুনিয়ায় পাঠানোর দরকার কি? এটা তো পরীক্ষার জায়গা। আমাকে না দেখে ওরা ফিরে আসে কিনা, আমি এটা দেখতে চাই। সুতরাং সত্যকে সত্য জানার পরেও যারা মুখ ফিরিয়ে চলে যান, ঘাড় ঘুরিয়ে চলে যান, আপনার স্থান হবে ওই লাশায়। গেলে আপনার চামড়া আগে খসে যাবে। 2 নম্বরে যারা মাল সম্পদ জমা করে আর বারবার হিসাব করে কত হচ্ছে। 15.5 বছরে বহু মানুষ এই করেছিল, শুধু জমা করতো আর হিসাব করতো কিরকম হয়েছে। একটাও এখন ভোগ করার কোন কায়দা আছে? এখন যে দাবি করবে এইটা আমারও, দাবি করলো মার খাবে। আমার ভাইরা, আমি যে কথাটা তুলেছিলাম, সূরা মায়েদা আল্লাহ রাব্বুল আলামিন জানাতে চেয়েছেন, বান্দা মাত্র কয়েক 6টা খাবার লাগে তোমার জন্য। এতটুকু খাবারের জন্য তুমি ডান বাম হাত কিছু মানো না, সব হালাল করে নাও। বাবা শাহজালাল, সব হালাল। অথচ তাম দুনিয়াটা আমি দস্তরখানা খাবারের প্লেট বানিয়েছি। আজ যারা সিন্ডিকেট করে করে মালের দাম বাড়িয়ে দিচ্ছেন, কিয়ামতে আপনাকে আল্লাহ নিজে লাজায় ঢুকিয়ে দেবে। বলেন নাউজুবিল্লাহ। এটা শুধু যদি বগুড়ার জন্য হতো, এই আয়াতগুলো আমি পড়তাম না। সারা বাংলাদেশ সহ বিশ্বের সব জায়গায় এটা বিভিন্ন ভাষায় যাবে। সবাইকে উদ্দেশ্য করে বলছি, আমরা যেন পাগলামি না করি। কার জন্য করছেন? যার জন্য করছেন ওইটাই আপনার দুশমন হয়ে দাঁড়াবে। আল্লাহ পাক এই সূরাতে যতগুলো আয়াত দিয়েছেন, মাত্র একটা আয়াত আমি পড়লাম। 120টার উপরে আয়াত আছে। একটা মাত্র আয়াতে দেখেন কত কত কথা আল্লাহ লুকিয়ে রেখেছেন। এই জন্য তাফসীর করতে গেলে যদি এক শব্দ নিয়ে কেউ চিন্তা ভাবনা করে, তার জীবন শেষ হয়ে যাবে। কোরআনের শব্দের কথা শেষ হবে না। আল্লাহ এখানে প্রথমে ডাক দিয়েছেন ঈমানদারকে, কোনো বেঈমানকে ডাকেননি। আমরা যেহেতু ঈমানদার, আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলেন ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। ভয় করা মানে কি?
এই যে দুবাই থাকে, এই ভাইয়ের মতো বিশাল জুব্বা গায়ে দিয়ে, পাগড়ি একটা মাথায় দিয়ে, হাতে তসবিহ নিয়ে শুধুমাত্র সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এইটা ভয়ের ব্যাখ্যা পেয়েছি আমি 9টা। দুনিয়াতে সত্যি যদি কেউ আল্লাহকে ভয় করতে পারে, ভয় মানে খৌফ মানেও ভয়, তাকওয়া মানেও ভয়, ইনজার মানেও ভয়, কিন্তু ওই সমস্ত শব্দ না দিয়ে আল্লাহ তাকওয়া দিলেন কেন? খৌফ মানে সাপ দেখে ভয় করা, ইনজার মানে পুলিশ দেখে ভয় করা, কিন্তু তাকওয়া মানে আল্লাহর এমন ভয়, আল্লাহকে না দেখে ভয় করা শুধু না, তার নিষিদ্ধ কাজগুলো ঘৃণা করে ছেড়ে দেওয়া। তাহলে আজকে থেকে আমরা এই ভয় অর্জন করব, আল্লাহর যত নিষিদ্ধ কাজ আছে শুধু ছেড়ে দেব না, ওটা ঘৃণা করে ছেড়ে দিয়ে চলে আসবো। কথা বলেন না কেন? তাহলে এই মাহফিল সাকসেস হবে, আমার জীবনে আমি কিছু পেতে পারি। এখন থেকে যদি আমল শুরু না হয়, সকাল থেকে আপনারা মনে থাকবে না, আজকে থেকে এখন থেকে আরম্ভ করা লাগবে। যাদের কাছে আল্লাহর নিষিদ্ধ যেই জিনিস আছে, এই মুহূর্তে এটা বাদ দেওয়া লাগবে, শুধু না ঘৃণা করে। কি করে বলেন বলেন? এই যে মোবাইল, এই মোবাইলে অনেক মানুষের এমন কিছু আছে যেটা নিজে নিজে দেখলে আনন্দ পায়, ভালো লাগে, মজা লাগে, আর অন্য কেউ দেখলে লজ্জা পায়। এই কথা বলছেন না কেন? এইটাই নিষিদ্ধ। সেটা যদি আপনার বান্ধবীর নাম্বার থাকে, ওইটাও নিষিদ্ধ। যারা পরকীয়া প্রেমের নাম্বার রেখেছেন, ওইটাও নিষিদ্ধ। নিষিদ্ধ যে জিনিস, এটার সংজ্ঞা হচ্ছে যা নিজে দেখলে ভালো লাগে, অন্য দেখলে লজ্জা পায়। এই কথা বলছেন না কেন? এরকম যাদের আছে, এই মুহূর্তে এটা ডিলিট করা লাগবে, তাও ঘৃণা করে। কারা কারা ডিলিট করবেন হাত তোলেন তো। কি আছে দেখি, মোবাইল দেখি, মোবাইল দেন। মোবাইল নেই মানে ক্যামেরা না। এই যারা হাত তুললেন, সত্যি আপনার মোবাইলে কি আছে এমন বলেন তো, যেটা নিজে দেখলে আনন্দ পান, অন্য দেখলে আপনার লজ্জা লাগে? বলেন। যা আছে এখন বসে বসে চুরি করে ডিলিট করে দিন। যাদের বিভিন্ন বান্ধবীর নাম্বার আছে, পরকীয়া প্রেম করেন, এই নাম্বারও এখন ডিলিট করে দেন, ব্লক করে দেন, জীবনে ওসান আর কল দিতে না পারে। দেখেন মুরব্বী মানুষ হাত তোলে, নাউজুবিল্লাহ। যুবক মানুষ দিয়ে একটা লাইন মাইন করলে মানুষ, মুরব্বী মানুষ কি লাইন করে না। আমি একটা উদাহরণ দিলাম মাত্র। তাকওয়া মানেও ভয়, খৌফ মানেও ভয়। খৌফ আল্লাহ দেয়নি, দিয়েছেন তাকওয়া। তার মানে আল্লাহর নিষিদ্ধ কাজ আজকে থেকে যেটা যেখানে বাঁধবে, ওটা শুধু ছেড়ে দেবেন না, ঘৃণা করে ছেড়ে দেবেন। এই তাকওয়া যদি কেউ অবলম্বন করে, কোরআনে কারীম জানিয়েছে দুনিয়া আখিরাত মিলে আল্লাহ তাকে 27টা উপকার করবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? দুনিয়ার 1 নাম্বার উপকারও যদি বিপদে পড়ে দুনিয়ায়, এই তাকওয়ার কারণে নিষিদ্ধ জিনিস যেহেতু আল্লাহর কাছে সারেন্ডার করে ছেড়ে দিয়েছে ঘৃণা করে, দুনিয়ার বিপদে পড়লে আল্লাহ পাক নিজে তাকে সাহায্য করবেন। মানে এমন জায়গায় তাকে পৌঁছাবেন, তার কল্পনাও ছিল না যে ওই জায়গায় যাওয়া যায়। এই আয়াতের তাফসিরে একটা ঘটনা আমি পড়েছি, তা বাড়ির ভেতরে আছে। শেষ করে দেব নাকি? 1 ঘন্টা হয়ে গেছে, আমার মনে হয় 1 ঘন্টা কথা বলার নিয়ম। একটা ক্লাস চলছে না, ক্লাস তো 45 মিনিট হয়। এতক্ষণ বসে থাকবেন আপনারা? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। পানি নেই, পানি দেখি, পানি দিলে ভালো হয়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ। ঠিক আছে। জিনিসপত্র তো ভালোই লাগিয়েছেন না? ঠিক আছে, রুচি আছে এদের। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। এই আমি জিকির করতে বললাম, আপনারা কি করেন?
মহিলা প্যান্ডেলে যদি বলতাম যে জিকির করেন তো আমার মায়ের যদি 2-3 গুণ আওয়াজ বেশি দিত। আপনারা কি পুরুষ মানুষ আছেন তো? দেখেন তো আগে দেখেন, জবান খুলে পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বগুড়াবাসী, আল্লাহ রাব্বুল আলামিন পরের শব্দে আমাদেরকে জানিয়েছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমি আল্লাহ পর্যন্ত পৌঁছাতে। আরে ভাই, এর ভেতরে নিয়ে আসার সময় এখন কি আশ্চর্য। ঠিক আছে, যান, কি আসছে যান, শেষ হলে নিয়ে আসেন। কেবল বাদাল মাদাল দিয়ে শুরু করলো, এক বেদের মেয়েছে একবারে বাদাল ভেঙে দিয়েছে। আমি শেষ করে দিই নাকি? বগুড়াবাসী, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এই শব্দের ব্যাখ্যায় আমরা বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই 3টা দেশে একটু ঝামেলা আছে। আমরা অনেকেই শুনি, অনেকেই মনে করি ওয়াসিলা মানে কোন পীর সাহেবকে ধরার মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে হবে। না, কোরআনে কারিমের তাফসিরের ভেতরে ওয়াসিলা শব্দের আমি 2টা অর্থ পেয়েছি। 1 নম্বরে ওয়াসিলা মানে নেক কাজ, 2 নম্বরে ওয়াসিলা মানে নবীর সম্মান। আপনি আল্লাহর কাছে পর্যন্ত যদি পৌঁছাতে চান, জীবনের নেক কাজ দিয়ে যাওয়া লাগবে, অথবা নবীর সম্মান, মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্মানকে দুনিয়ায় দেখিয়ে তারপরে যাওয়া লাগবে। তার সম্মান আজ ভুলণ্ঠিত হচ্ছে, তার আদর্শ আজ আমাদের কাছে নেই। এই আদর্শ গ্রহণ করে তাকে সম্মান দেওয়ার মাধ্যমে আপনি আল্লাহর কাছে একটা পজিশন তৈরি করতে পারবেন। তাছাড়া আমার অমুক বাবা ছাড়া আল্লাহর কাছে যাওয়া যাবে না, এটা বানানো কথা, ওদের দরবারের কথা ওইটা। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমি আল্লাহর কাছে তোমার পজিশন আছে কিনা, কোন চেয়ার আছে কিনা, তোমার মান মর্যাদা আছে কিনা একটু খেয়াল করো। আজকে বগুড়া জেলার দ্বারা দায়িত্বে আছে, ওনারা বিএনপিতে আছে, তারেক জিয়া সাহেবের কাছে ওনাদের একটা পজিশন আছে, এই জন্য চেয়ারটা ওনাদের দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনার কোনো পজিশন তৈরি করতে হয়, অবশ্যই জীবনে আপনার নেক কাজ মাস্ট বি লাগবে, এবং নবীর সম্মান রক্ষা করার জন্য তার আদর্শ গ্রহণ করা লাগবে। এই 2টার মাধ্যমে আল্লাহর কাছে আপনার একটা দাম তৈরি হবে, একটা চেয়ার তৈরি হবে, যেখানে কথা বললে আল্লাহ রাখবেন। আল্লাহ এরপরে বলেন, এই পজিশন তৈরি করার জন্য যত রকমের রাস্তা আমি তৈরি করে রেখেছি, তার উত্তম রাস্তা হচ্ছে ওয়াজাহিদু ফি সাবিলি, আমি আল্লাহর রাস্তায় এই দুনিয়াতে জিহাদ করা। এই শব্দটা শুনলে অনেকের রাগ হয়, অথচ জিহাদ আর এই যে জঙ্গি জঙ্গি করে যারা চালাচ্ছেন, এই জিনিস এক না। অন্যায় যেখানে, প্রতিবাদ সেখানে, এর নাম জিহাদ। এইটা যে আগস্টের 5 তারিখ পর্যন্ত হয়েছিল, এই জন্য দেশটা স্বাধীন হয়েছে। এটা যদি জারি থাকে তাহলে অন্যায় করে এই দেশে কেউ টিকে থাকতে পারবে না, সে যেই হোক। এই জন্য আল্লাহর কাছে যেতে হলে এই জিহাদ অব্যাহত রাখা লাগবে। যে যেখানে আছেন ওই জায়গা থেকে আপনার প্রতিবাদ হবে, সে যতটুকুই হোক। লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় আমাদের আল্লাহ যেখানে পৌঁছানোর কথা ওই জায়গায় পৌঁছিয়ে দেবেন। সফলতার যে স্বর্ণ শিখর, আমাদের জন্য আল্লাহর বানানো একটা বাড়ি আছে জান্নাত, ওই জায়গা আমাদের বাবার বাড়ি। কার বাড়ি? হযরত আদম আলাইহিস সালাম আমাদের বাবা না? ওনার বাড়ি ওইটা। ওনাকে ওখান থেকে আল্লাহ নামিয়ে দিয়েছেন, পৃথিবীতে পাঠানোর পরে উনি জানিয়েছেন ফামান তাবিয়া হুদায়া, আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত যাবে। সর্বশেষ হেদায়েতের নামই কোরআন। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যদি এটা অনুসরণ করে আবার থাকতে পারো দুনিয়ায়, যেখান থেকে নামিয়ে দিলাম এই বাবার বাড়ি বানানো জান্নাত, আবার ওখানে তোমাদেরকে ফিরিয়ে নেব। আমরা ওই জায়গায় যেতে চাই না? চাই না?
আল কাজ্জিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউতি ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। হযরতে আনাস থেকে বর্ণিত, বিশ্বনবী জানিয়েছেন ওই লোকটা আল্লাহর দৃষ্টিতে বুদ্ধিমান, যে লোকটা আখিরাতের জন্য পুঁজি তৈরি করে আর আল্লাহর উপরে ভরসা করে। ওই লোকটা বড় নির্বোধ পাগল, যে আখিরাতের কোনো কাজ কারবার তার নেই, আন্দাজে ভরসা করে আছে কালেমা যখন পড়েছি জান্নাত একদিন যাবই। এই লোকটা পাগল এবং নির্বোধ। এজন্য আমরা এরকম পাগলামি যেন না করি। আসল হার জিতের খোলা হবে আমার চোখ বন্ধ হওয়ার পরে। ফামান সুহসিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ বলেন মানুষের ভেতরে জীবন সফল হয়েছে তার, যে আস্তে আস্তে করে জাহান্নামের কাজগুলো ছেড়ে দেয় আর জান্নাতের কাজের দিকে পা বাড়ায়। এই লোকটার জীবন সফল, আমি আল্লাহ তাকে মাফ করে জান্নাত এই ঘোষণা দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের যত কাজ আছে আস্তে আস্তে ছেড়ে দিয়ে জান্নাতের কাজগুলোর দিকে ধাবিত হওয়ার তৌফিক দিন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, বগুড়া গাবতলীর এই ময়দানে তোমার যে বান্দা বান্দিগুলো কোরআনে কারিমের আয়োজন সাজিয়েছে, দূর দূরান্ত থেকে আমরা যারা এসেছি, জীবনের অপরাধগুলো তুমি পাল্টিয়ে নেকি বানিয়ে দাও। হযরতে আদম আলাইহিস সালামকে তুমি যেমন মাফ করে দিয়েছো, আমাদেরকেও আদমের সন্তান হিসাবে ক্ষমা করে দাও। মা বাপ যারা আমরা হারিয়ে ফেলেছি, আমাদের মা বাপকে মাফ করে দাও। আল্লাহ তাআলা কোরআনের এই আয়াতে বর্ণিত যে বিধানগুলো আমরা জেনেছি, তাকওয়া, ওয়াসিলা এবং জিহাদ, এর মর্ম বাণীগুলো উপলব্ধি করার মাধ্যমে প্র্যাকটিক্যাল লাইফে সেট করার তৌফিক দাও। মা বোনেরা যারা এসেছেন এদেরকে আয়েশার মতো, খাদিজার মতো বানিয়ে দাও। এলাকায় মাটির নিচে কত মানুষ ঘুমিয়ে আছে, আল্লাহ মানুষগুলোকে তুমি কবরে জান্নাত দিয়ে দাও। আল্লাহ তাআলা বগুড়া জেলার গাবতলীর এই জায়গাতে তোমার বান্দা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাড়ি, কবরে আছে লোকটা, তার জীবনের ভালো কাজগুলো মঞ্জুর করো, অন্যায় কাজগুলো ক্ষমা করে দাও। তার ছোট ছেলেটাও তুমি ডাক দিয়ে নিয়েছো, আল্লাহ আরাফাত ভাইকেও তুমি মাফ করে দাও। যত মানুষ আমরা তোমার গোলামি করছি, তোটা ফাটা আমাদের মেহনত গুলোকে তুমি মঞ্জুর করো। জীবনের ভুল ত্রুটিগুলো আল্লাহ তুমি মেহেরবানি করে কোরআনের ইজ্জতে ক্ষমা করে দাও। এ দেশটা তুমি কোরআনের বিধান চালু করে দাও, চর্ম চোখে যেন দেখতে পারি তোমার আইন দিয়ে বাংলাদেশ চলছে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। এ মাহফিলের সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা এসেছে, হযরত ওমরের মতো তাদেরকে বানিয়ে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মরণ আসলেই যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।